আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আমি আজকে আপনাদের সামনে ব্যাকরণের আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি ব্যাকরণের আলোচনার বিষয় চারটি। তো এই চারটি আমরা কীভাবে মনে রাখতে পারি খুব শর্টকাটের টেকনিকে, এটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানব। তো আপনারা যদি আমার ভিডিওর প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, আর নচেত আপনারা বুঝতে পারবেন না। তাই আমি আজকে যা বোঝাতে চেয়েছি, নাহলে আপনারা বুঝতে পারবেন না। ক্লিয়ারভাবে না বুঝলে আপনারা কোনো কিছুই শিখতে পারবেন না। তো আমরা জানি ব্যাকরণ আলোচনার বিষয়, আর ব্যাকরণের শব্দটি বিশ্লেষণ করলে হয় বি আ ক্রিয়ন, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ব্যাকরণ। এই ব্যাকরণ আলোচনার বিষয়। তো ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, আর এর অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। অনেক সময় পরীক্ষা আসে যে ব্যাকরণ শব্দের অর্থ কী। ব্যাকরণ শব্দের অর্থ আমরা জানি যে বিশেষভাবে বিশ্লেষণ। তো ব্যাকরণ আলোচনার বিষয় চারটি। এই চারটি বিষয় আমরা শর্ট টেকনিকে এই দুটি ওয়ার্ড আমরা মুখস্থ রাখবো। এস ওয়ার্ড আপনারা প্রথমে মুখস্থ করেন, তারপরে বলছি আমি এই দুটি ওয়ার্ড দ্বারা, অর্থাৎ এস ওয়ার্ড দ্বারা কি হয়। এস মানে সাউন্ড, এম মানে মিনিং, এস মানে সেন্টেন্স, আর ওয়ার্ড মানে ওয়ার্ড। অর্থাৎ এসতে সাউন্ড মানে ধ্বনি, এমতে মিনিং মানে অর্থ, আবার এসতে সেন্টেন্স মানে বাক্য, আর এই ওয়ার্ড মানে শব্দ। অর্থাৎ সাউন্ড মানে ধ্বনি তথ্য, মিনিং মানে অর্থ তথ্য, আর সেন্টেন্স মানে বাক্য তত্ত্ব, আর ওয়ার্ড মানে শব্দ তথ্য। এই চারটি বিষয়। তাহলে আমরা এই চারটি বিষয় একসাথে মনে রাখার উপায় আমাদের এস ওয়ার্ড। এস তো আমরা সবাই জানি, কারণ মোবাইলে এস পাঠাই আমরা। আর এস এর পূর্ণরূপ ইংরেজিতে শর্ট মেসেজ সার্ভিস। আর ওয়ার্ড মানে শব্দ, তার মানে এস ওয়ার্ডটা আমরা মুখস্থ রাখবো। তাহলে আমাদের এই ব্যাকরণ আলোচনার চারটি বিষয় আমরা একের সাথে একেবারে খুব সহজেই ক্লিয়ারভাবে আমরা মনে রাখতে পারবো। তারপরে এখন আমরা জানবো কীভাবে এই যে সাউন্ড, মিনিং, সেন্টেন্স, ওয়ার্ড, এই চারটা বিষয় আবার কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, এই পরে আমরা সেগুলো জানব। তো প্রিয় বন্ধুগণ, এখন আমরা জানব ব্যাকরণের প্রধান চারটি আলোচনার বিষয়, সেগুলো আবার কি কি বিষয় নিয়ে আলোচনা করে। তো আমরা জানি যে প্রথম সাউন্ড, এসতে সাউন্ড, এই এস ওয়ার্ড অর্থাৎ এসতে সাউন্ড অর্থাৎ ধ্বনিতত্ত্ব। তো ধ্বনিতত্ত্ব আলোচনা করে আমরা কীভাবে বলবো, কী কী বিষয় নিয়ে আলোচনা করে আমরা সবসময় মনে রাখবো, মুখস্থ করবো না। মুখস্থ করলে আমাদের মনে থাকবে না। তো ধ্বনি কথাটি যেই পরিচ্ছেদে অর্থাৎ অধ্যায়গুলোতে উল্লেখ আছে, যেমন ধ্বনি বা বর্ণ, আমরা জানি যে বর্ণ মানে কি, ধ্বনি আর বর্ণ একই। ধ্বনির পরিবর্তন অর্থাৎ ধ্বনিটাকে যখন পরিবর্তন করা হয় তখনও সেটা ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয়। ধ্বনির মিলন বা সন্ধি এবং নত্য সত্য বিধান, এই চারটি বিষয় নিয়ে আলোচনা করে সাউন্ড বা ধ্বনিতত্ত্ব। কারণ এখানে ধ্বনি কথাটি উল্লেখ আছে, এখানেও ধ্বনি কথাটি উল্লেখ আছে, আর নত্য সত্য বিধান তো ধ্বনি নিয়ে আলোচনা করে। আমরা জানি কোনো ধ্বনির পরিবর্তন হয় নত্য সত্য বিধানে। তো এই চারটি বিষয় আলোচনা করে ধ্বনিতত্ত্ব। তো তারপরে এমতে মিনিং, অর্থতত্ত্ব, মিনিং অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্ব কী কী বিষয় নিয়ে আলোচনা করে, এটা আমরা কীভাবে বুঝবো। এটা বলবো এভাবে যে যেই শব্দগুলোর ভিতরে থয় রেফ অর্থাৎ রেফ কথাটি উল্লেখ আছে, বিশেষ করে থয় রেফ কথাটি উল্লেখ আছে, সেটাই আমরা এই অর্থের সাথে ম্যাচিং করে, অর্থের সাথে আমরা সামঞ্জস্য করে তারপরে মনে রাখবো। দেখুন, যেমন এখানে বিপরীতার্থক শব্দ,
সমার্থক শব্দ, গৌণার্থ অর্থাৎ শব্দের গৌণার্থ, মুখ্যার্থ বিষয় নিয়ে এই অর্থতত্ত্ব আলোচনা করে। তো এই অর্থতত্ত্ব আলোচনা করে এটা আমরা জানবো এই 4টি বিষয়কে নিয়ে আলোচনা করে। কারণ কি থয়রেফ থাকলেই অর্থাৎ রেফ থাকলে আমরা বুঝতে পারবো এটা যে এই অর্থতত্ত্ব আলোচনা করে। কারণ আমাদের পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে যে এই যে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচনার বিষয়, অর্থাৎ কোন অংশে আলোচনা করে। তো এরকম 4টা দেওয়া অপশন দেওয়া থাকে যে ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, শব্দতত্ত্ব না রূপতত্ত্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা জানবো যে সেন্টেন্স আর ওয়ার্ড অর্থাৎ বাক্যতত্ত্ব আর শব্দতত্ত্ব কী কী বিষয় নিয়ে আলোচনা করে। তো আমরা জানি এম এরা আগে গেল। তো এই এসটা হলো গিয়ে সেন্টেন্স মানে বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্ব কী কী বিষয় নিয়ে আলোচনা করে এটা আমরা সহজ উপায়ে জানবো যেই শব্দগুলোর ভিতরে অর্থাৎ যেই কথাগুলোর ভিতরে বা আছে, এখানে বা আছে, এখানে বা আছে। এক কথা প্রকাশ তো আমরা জানি, এক কথা প্রকাশ মানে একটা বাক্য নিয়ে কাজ করে, বাগদার একটা বাক্য নিয়ে কাজ করে, বাচ্য একটা বাক্য নিয়ে কাজ করে, উক্তি। তাহলে এক কথা প্রকাশ, বাগধারা, বাচ্য, এতে বা কথাটি উল্লেখ আছে, উক্তি এবং বাক্যর সংযোজন, বিয়োজন অর্থাৎ একটা বাক্যকে একত্রিত করা, একটা বাক্যকে অর্থাৎ বিয়োগ করা, একটা বাক্য থেকে আরেকটা বাক্য আলাদা করা, এই সমস্ত কিছু বাক্যতত্ত্বের আলোচনার বিষয়। আর শব্দতত্ত্ব ওয়ার্ড মানে শব্দ, এখানে ওয়ার্ড মানে শব্দতত্ত্ব। তো শব্দতত্ত্ব যেসব বিষয় নিয়ে আলোচনা করে সেগুলো হলো বচন। তো আমরা বচন তো জানি, সেটা হলো সংখ্যার ধারণা, প্রত্যয়, উপসর্গ, লিঙ্গ, কারক, সমাস, ধাতুরূপ। এই 7টি বিষয় নিয়ে ওয়ার্ড অর্থাৎ শব্দতত্ত্ব আলোচনা করে। তো বিভিন্ন পরীক্ষায় যদি এরকম আসে যে বচন ব্যাকরণের কোন বিষয়ের কোন অধ্যায়ের আলোচনার বিষয়, অর্থাৎ বচন কোন বিষয়ে আলোচনা করে, তাহলে আমরা কি বলবো? যদি 4টা অপশন থাকে সেখানে শব্দতত্ত্ব থাকলে আমরা শব্দতত্ত্ব দিব। তারপরে এছাড়া আমরা জানি যে শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব। আর বাক্যতত্ত্বের আরেক নাম পদক্রম। আমরা এই দুটিও অপর নামটা মুখস্থ করব, পদক্রম। এই তো আমাদের ক্লিয়ার। তো আমরা সবসময় দুটা ওয়ার্ড মুখস্থ করব, দুটো ওয়ার্ড মনে রাখবো। সেটা হলো এই SMS ওয়ার্ড, ASMS ওয়ার্ড। এটা হচ্ছে ব্যাকরণের আলোচনার 4টি বিষয়, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ সাউন্ড, মিনিং, সেন্টেন্স, ওয়ার্ড। সাউন্ড মানে ধ্বনিতত্ত্ব, মিনিং মানে অর্থতত্ত্ব, আবার সেন্টেন্স মানে বাক্যতত্ত্ব, আর ওয়ার্ড মানে শব্দতত্ত্ব। তাহলে আমরা এই SMS ওয়ার্ড দ্বারাই ব্যাকরণের আলোচনার বিষয়গুলো ক্লিয়ারভাবে সহজে টেকনিকে আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। তো যারা আমার ভিডিও দেখছেন, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।